যদি রিয়াল মাদ্রিদ হারিয়ে দেয়, মিষ্টি খাবেন। পেপ গার্ডিওলা জানে কেমনে রিয়াল মাদ্রিদকে ট্যাকেল দিতে হয়। রিয়াল মাদ্রিদ বাদ পড়তে যাইতেছে। হ্যালো, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছে। চলে আসলাম, এখন আমরা চ্যাম্পিয়ন্স লিগের নেক্সট ডে এর খেলার কথা বলি। বুরুশিয়া ডর্টমুন্ড ভার্সেস স্পোর্টিং লিসবন। বুরুশিয়া ডর্টমুন্ড বুন্দেস লিগায় যাই করুক, বাট বুন্দেস লিগায় শিট খেলুক, যাই খেলুক, বাট ইউএফএ চ্যাম্পিয়ন্স লিগে দ্য এক্স রানার্স আপ, আগের বছরের রানার্স আপ, তারা ভালো খেলতেছে। 3-0 জিতছে আগের লেগে। তো নিজেদের ঘরের সিগন্যাল ইদুনা পার্কে দে উইল বি বিস্ট অ্যাগেনস্ট স্পোর্টিং লিসবন। তো আমার ব্রুশিয়া ডটমুন্ড অফকোর্স উঠবে এবং রাউন্ড অফ 16 অফকোর্স করবে। আর স্পোর্টিং লিসবনের খুব বাজে অবস্থা, তো স্পোর্টিং লিসবন পারবে না। দেন আসে আমাদের নেক্সট খেলা। কার খেলা বলতে পারেন? আপনারা এখনও ভাবতেছেন আয় হায় কার খেলা হইতে পারে, কার খেলা হতে পারে, কার খেলা? পিএসজি ভার্সেস ব্রেস। আরেকটা ভাগ, যারা কিনা উঠে গেছে, এক পা দিয়েই রাখছে 3-0 গোলে জিতা। তো পিএসজি, এখানে পিএসজি ট্যাকটিক্যাল অ্যানালিসিস করার কিছুই নেই। পিএসজি আবার ব্রেসের সাথে খেলবে নিজের ঘরের মাঠে, পাক দিয়ে প্রিন্সেসে। তো পিএসজি জিতে যাবে এবং পিএসজি রাউন্ড অফ 16-এ লিভারপুল বা বার্সেলোনার এগেনস্টে খেলবে। দেন আসি পিএসভি ভার্সেস জুভেন্টাস। জুভেন্টাসের এগেনস্টে গেছিলাম, জুভেন্টাসের 2-1 জিতে গেছে। পিএসবির মাঠে খেলা, কি মনে হয় একটু বলেন তো? একটু ভাবেন কি হইতে পারে, পিএসবি অর জুভেন্টাস? অফকোর্স পিএসবি। পিএসবি ঘরের মাঠে খুব বেস্ট। কেন? আপনাদেরকে দেখাচ্ছি, আসেন। পিএসবির লাস্ট ঘরের ম্যাচের কথা বলতেছি। পিএসজি, আমি ফুল চ্যাম্পিয়ন্স লিগের কাহিনী আপনাদের দেখাবো। পিএসবি কি খেলছে না খেলছে, হেড টু হেড। পিএসবি রিসেন্ট ফর্মে নিজের ঘরের মাঠে 2-2 জিতছে, ড্র করছে। দেন 1-1 ড্র। পিএসবি আইনদোভেন 2-0 ফ্যানওয়েডের সাথে 2-0 জিতছে। তো পিএসবি ঘরের মাঠে একটা জলজান্তা, একটা বিস্ট। পিএসবি লাস্ট চ্যাম্পিয়ন্স লিগের যেটা লিভারপুলের এগেনস্টে খেলা হয়েছে, ওইটাও তারা জিতছিল 3-2। তো আমার মনে হইতেছে পিএসবি উঠবে জুভেন্টাসের এগেনস্টে। যতই জুভেন্টাস ইন্টার মিলানে ঠগাই দেখ, বাট চ্যাম্পিয়ন্স লিগ ইজ চ্যাম্পিয়ন্স লিগ, এখানে যে কোনো কিছু হইতে পারে। তারপরে আসি আপনাদের টক অফ দ্য টপিক, আপনাদের বেস্ট ম্যাচ, রিয়াল মাদ্রিদ ভার্সেস ম্যানচেস্টার সিটি। কি মনে করেন, রিয়াল মাদ্রিদ উঠে গেছে? রিয়াল মাদ্রিদ এক পাও দিয়ে দিছে, যেহেতু স্যান্টিয়াগো বার্নাব্যুতে খেলা। ঘরের মাঠে কি হয়েছিল, 1 গোলে লিডও নেয় নাই, 0-0 নিয়ে তারা উপরে উঠছে। দেন একটা গোল দিছিল। দেন ম্যানচেস্টার সিটি কোনোভাবে ম্যাচটা 1-1 ড্র করছে। দেন 120 মিনিটে বার্নার্ডো সিলভার সেই পানেকা মারতে যায়, একের হাতে দেওয়া, একেবারে বাজে বার্নার্ডো সিলভার এখন আসি, রুদিগার ইজ ব্যাক। রুদিগারে হাল্যান্ডের জন্য এই যে এই বাবু মশাইয়ের জন্য লাগতোই, যেহেতু রিয়াল মাদ্রিদে উঠতে হবে, তো এই বাবু মশাইয়ের জন্য রুদিগারের ব্যাক করাটা খুব ইম্পর্টেন্ট ছিল এবং রুদিগার ইজ ব্যাক। রুদিগার উইথ অ্যাসেন্সিও, তো যেহেতু রুদিগার ইজ ব্যাক, তো সুয়ামিনি মিডফিল্ডে চলে গেছে। দেন উইথ বেলিংহাম অ্যান্ড কামাভিঙ্গা অ্যান্ড মেন্ডি আর ভালভার্দে, বিকজ লুকাস ভাস্কেস ইজ ইনজুর্ড, দ্যাটস ওয়াই। আর রদ্রিগো তো রাইট উইংয়ে আসি, সাথে এমবাপ্পে, সাথে আপনাদের ভিনিসিয়াস জুনিয়র। ম্যানচেস্টার সিটির 11 হবে না। ম্যানচেস্টার 11-এ হিউজ পরিমাণের চেঞ্জেস হবে। এখানে স্টোনস থাকবে না, এখানে নিকো গঞ্জলোভেস থাকবে। এটা হবে না, এটা অন্য পরিমাণ হইতে পারে। সেটা আমি জাস্ট, রিকো লুইসও থাকতে পারে না, আমি জানি না এখন কী হইতে পারে। বাট এখানে ম্যানুয়েল আকাঞ্জি ইজ ইনজুর্ড, তো খুব টাফ বলা। তো ডোকুরও নামাইতে পারে। ডোকুর সাথে আমি মনে করি ডোকু, ওমান মারমুশ, হাল্যান্ড, ফোডেন পারফেক্ট হবে। আর এই পাশে নিকো গঞ্জালভেজ, ডিব্রুইনে পরে নামবুক। ডিব্রুইনের দরকার নেই, ডিব্রুইনের গেম চেঞ্জার হবে আফটার হাফ টাইম। কি হইতে পারে? আগের বার আপনারা এথিয়াডে জিতে আসছেন, জিতে তো আসে না, পেনাল্টিতে জিতে আসছেন। তো এবার কিছু তো হবে, নাটক তো হবে। আপনারা কি মনে করেন নাটক হবে না? ম্যানচেস্টার সিটি আর রিয়াল মাদ্রিদের কখন নাটক হয় না ভাই? তো ম্যানচেস্টার সিটি কেন পারবে না? ম্যানচেস্টার সিটি একটা প্রবলেম আমি বলি। ম্যানচেস্টার সিটি
মানে পেপ গার্দিওলার সিস্টেমের একটা প্রবলেম বলি। ম্যানচেস্টার সিটির অলওয়েজ একটা প্রবলেম বা পেপ গার্দিওলার সিস্টেমের প্রবলেম, আপনার একটা ডিফেন্সিভ মিডফিল্ডার যে কিনা আপনার অ্যাটাক মানে ডিফেন্সে আপনার যখন কোনো কাউন্টার অ্যাটাক আপনি কনসিভ করতেছেন, তখন আপনি যদি সেই কনসিভ করা কাউন্টার অ্যাটাক আপনি ভাঙতে চান, তখন আপনার একটা ডিফেন্সিভ মিডফিল্ডার লাগবে যে কিনা ওই যে অ্যাটাকটা আপনি ডিমোলিশ করবে বা নষ্ট করে দেবে, এবং সাথে সাথে সেই বলটা যখন আপনি নিবেন বা আপনি উইন করবেন, তখন সেই বলটা যাতে আবার অ্যাটাকেই আবার ফ্লো হয়ে যায়, সাথে সাথে যাতে তার যে অ্যাটাকিং লাইন আছে সেই অ্যাটাকিং লাইনে ওই বলটা ফ্লো হয়। তাই এমন একজন যে কিনা দুইটা কাজই পারবে, এমন যদি কাজ, যেমন যখন যখন আপনি সে বার্সেলোনায় ছিল, বার্সেলোনায় যখন ছিল তার সাথে একজন প্লেয়ার ছিল সার্জিও বুস্কেটস, যে কিনা ডিস্ট্রয়ার মিডফিল্ডের, যে কিনা আপনার ওই মিডফিল্ড জোনে মানে অ্যাটাকও হইতে দিতেছে না, মানে অপোনেন্ট পজিশন থেকে আবার এইখান থেকে সে তারপর আবার সে অস্থির সুন্দর পাস দিতেছে, দৃষ্টিনন্দন পাস দিতেছে, কিন্তু আবার সাথে সাথে আপনি যখন কাউন্টার অ্যাটাক কনসিড করতেছেন তখন সে ওইটা ভেঙে দিতেছে আপনার অপোজিশনের কাছ থেকে। তো এখন তার কাছে রদ্রি নাই দেখা সে নিকো গঞ্জালভেসকে কিনছে, এবং নিকো গঞ্জালেস লাস্ট নিউক্যাসলের ম্যাচে কি প্রমাণ করছে, অস্থির বিউটিফুল ম্যাচ খেলছে। এখন দেন ওমার মারমুশের হ্যাট্রিক করলো নিউক্যাসলের এগেনস্টে। আপনি কি মনে করেন খেলা শেষ হয়ে গেছে? এখন খেলা শেষ হয় নাই। আপনার যদি ম্যানচেস্টার সিটি আর্লি একটি গোল পায় তখন আপনার খেলা জমে যাবে, আপনি শেষ পর্যন্ত খেলাটা এনজয় করবেন এবং অস্থির খেলা হবে। এবং পেপ গার্দিওলা জানে কেমনে রিয়াল মাদ্রিদকে ট্যাকেল দিতে হয়। রিয়াল মাদ্রিদ অফকোর্স এই ম্যাচটা হেরে বাদ যাবে, সরি টু সে দ্যাট ফর রিয়াল মাদ্রিদ ফ্যান্স। কালকে বা পরশু কালকেই রিয়াল মাদ্রিদ বাদ পড়তে যায়। তো আপনাদের চ্যাম্পিয়ন্স লিগ মোবারক ফর দ্য রিয়াল মাদ্রিদ ফ্যান্স। যদি রিয়াল মাদ্রিদ হাইরা যায় মিষ্টি খাবেন।